প্রশ্ন ফাঁসের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ঢাকা শিক্ষা বোর্ডের। অর্থনীতির নতুন খাত হিসেবে গুরুত্ব পাবে খেলাধুলা, সঙ্গীত, সিনেমা জানালেন অর্থমন্ত্রী। টাইমস হায়ার র্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশ সেরা জবিপ্রবি। অতিবৃষ্টিতে উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা। দাবি ও আপত্তির বিষয়ে পাকিস্তানকে জানিয়েছে ইরান, হবে না সরাসরি আলোচনা। দর্শক, গ্রামীণ কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত না হতে শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অসাধু চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি, আতঙ্ক ও নৈতিক অবক্ষয় সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। চক্রটি অবৈধ আর্থিক লাভ এবং সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে চলমান পরীক্ষা কার্যক্রমকে ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ঢাকা বোর্ড জানায়, গত 20 এপ্রিল পুলিশের সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগ সিটিটিসি সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণের মাধ্যমে এসএসসি 2026 প্রশ্নপত্র ফাঁস গ্রুপ নামক একটি ফেসবুক পেজ শনাক্ত করে। এর পরিপ্রেক্ষিতে গত 23 এপ্রিল সিটিটিসির একটি বিশেষ দল ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবোর টাঙ্গুর এলাকার অভিযান চালিয়ে চক্রের মূল হোতা সহ 4 জনকে গ্রেপ্তার করেছে। বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল প্রচারণায় গুজব ও প্রতারণামূলক। পরীক্ষার্থী ও অভিভাবকদের এসব অপপ্রচারে কান না দিয়ে সচেতন থাকার জন্য অনুরোধ করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনীতির নতুন খাত হিসেবে খেলাধুলা, সংস্কৃতি, থিয়েটার, সিনেমা ও সঙ্গীতকে গুরুত্ব দেওয়া হবে। এসব খাতও দেশের মোট দেশজ উৎপাদনের অবদান রাখে, কিন্তু এতদিন এগুলো উপেক্ষিত ছিল। শনিবার সচিবালয়ে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী একথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, খেলাধুলা, থিয়েটার, সিনেমা, সঙ্গীত এইসবকে বিনোদন হিসেবে দেখা হতো এতদিন, অর্থনৈতিক খাত হিসেবে নয়। তবে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার পর্যবেক্ষণ হচ্ছে, বিশ্বে সৃজনশীল খাত দ্রুত বড় হচ্ছে, যা তরুণদের কর্মসংস্থানের বড় উৎস এবং এই খাত থেকে রপ্তানি আয়ের বিপুল সম্ভাবনা রয়েছে। বাজার ব্যবস্থাপনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, পুলিশ দিয়ে বা টিসিবি দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। বাজারকে চাহিদা ও সরবরাহ অনুযায়ী চলতে দিতে হবে। যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2026-এ বাংলাদেশের সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গত 23 এপ্রিল টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং এর নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য প্রকাশিত হয়। র্যাঙ্কিংয়ে এশিয়াতে 401 থেকে 500 এর মধ্যে অবস্থান করে নিয়েছে দেশের 4টি বিশ্ববিদ্যালয়, যার মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে রয়েছে শুধু জবিপ্রবি। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তবে 301 থেকে 350 এর মধ্যে যৌথভাবে শীর্ষে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রতিষ্ঠানটির 2026 সালের এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় তালিকায় বাংলাদেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে স্থান পেয়েছে মোট 28টি বিশ্ববিদ্যালয়। তার মধ্যে যৌথভাবে 5ম স্থানে অবস্থান করছে জবিপ্রবি। বর্তমানে জবিপ্রবিতে 8টি অনুষদের অধীনে 27টি ডিপার্টমেন্টে 6213 শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অতিবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে দেশের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জের নিচু এলাকাগুলোতে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে শনিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 96 ঘন্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাও তৈরি হতে পারে বলেও জানান তিনি। এদিকে আবহাওয়া নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের ব্যবস্থাপনা পরিচালক পশিউর রহমান জানিয়েছেন, বাংলাদেশের উপর দিয়ে প্রাক মৌসুমী বৃষ্টি বলয়
ঝুমুল ধেয়ে আসছে। 7 মে পর্যন্ত এই শক্তিশালী বৃষ্টি বলয় কার্যকর থাকতে পারে বলে তিনি জানান। এ সময় দেশের প্রায় 70 থেকে 80% এলাকায় বজ্রবৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এই সময়ের মধ্যে দেশের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দিনগুলোতে তাপমাত্রার আধিক্য ধীরে ধীরে হ্রাস পাওয়ারও সম্ভাবনা রয়েছে। 28 বা 29 এপ্রিল থেকে আবহাওয়া তুলনামূলকভাবে আরামদায়ক হয়ে উঠতে পারে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার 9 সপ্তাহ ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তান নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। শনিবার ইসলামাবাদের মধ্যস্থতায় চলমান এই প্রক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়ে তেহরানের বিভিন্ন দাবি ও আপত্তির কথা তুলে ধরেছেন। তবে আমেরিকার সঙ্গে সরাসরি কোনো আলোচনায় বসার সম্ভাবনা নাকচ করে দিয়ে তেহরান জানিয়েছে তাদের বার্তা পাকিস্তানের মাধ্যমেই পৌঁছানো হবে। শান্তি আলোচনার অংশ হিসেবে আরাঘচি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও অন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। একই সময়ে হোয়াইট হাউস জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটফর্ড এবং জামাতা জ্যারেড কশনার শনিবার ইসলামাবাদে পৌঁছান। এমনকি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও পাকিস্তানের সফরে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক্সে জানিয়েছে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি দেখা করার কোনো পরিকল্পনা তাদের নেই। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 26 এপ্রিলের রাশিফল। মেষ রাশির জীবনসঙ্গীর পদক্ষেপে সমস্যা সমাধানের দিশা মিলবে। ধৈর্য, সাহস, মনোবল বাড়বে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে এবং শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে। বৃষ রাশির কর্ম, অর্থ, মোক্ষ লাভের পথ খুলবে। সন্তানদের ক্যারিয়ারে অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা ঘুচবে এবং লটারি, জুয়া, রেস, শেয়ার হাউজিং এড়িয়ে চলুন। মিথুন রাশি, হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। পিতামাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। কর্কট রাশি, অত্যাবশ্যকীয় বিষয়ে কোনো না কোনো বাধা আসতে পারে। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে এবং ধারকর্য ঋণের জালে আটকে পড়তে পারেন। সিংহ রাশি, বৈদেশিক সূত্রে লাভবান হবেন। আটকে থাকা কাজ সচল হবে। হাতের মুঠোয় নিত্য নতুন সুযোগ আসবে এবং পাওনা টাকা আদায় হবে। ব্যবসায় মজুদ মালের দাম বাড়বে। কন্যা রাশির নিত্য নতুন স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে আজ। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে এবং শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে। তুলা রাশি, অর্থকরী সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগে ঘাতক প্রমাণিত হবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন। বৃশ্চিক রাশির কর্ম, ব্যবসায় উন্নতি করবেন। পিতামাতার সহযোগিতা এবং আশীর্বাদ পাবেন এবং খাদ্য গ্রহণে আজ সতর্ক থাকুন। ধনুরাশি, আজ দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। অর্থকরী সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজে বাজের প্রতি ঝুঁকি থাকবে। মকর রাশির অংশীদারি ব্যবসার বহুল প্রচার ঘটবে। গৃহবাড়িতে অতিথি সমাগম হবে। দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে এবং কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবেন। কুম্ভ রাশির আর্থিক ভিত মজবুত হবে। কর্ম, ব্যবসায়ে তরতাজা উন্নতি করবেন। শিক্ষার্থীরা মনের মতো কলেজ বা ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। মীন রাশির শূন্য পকেট পূর্ণ হবে। ধারকর্য ঋণ মুক্ত করবে। ব্যবসায়ে লাগাতার উন্নতি হবে। অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে এবং গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 1টায়।